ভিডিও এডিট করতে যে নিজের রেসিপি নিজেরই খেতে ইচ্ছা করে। খেতে ইচ্ছা কেনই করবে না, এতটাই লোভনীয় খাবারটা। জাস্ট কালারটা দেখেন, কি ভাবনায় পড়ে গেলেন তো খাবারটা কি হতে পারে। কালার দেখেই তো আপনাদের জিভে জল চলে এসেছে আমার মতন। এই খাবারটা দিয়ে আপনি অনেক ধরনের খাবার খেতে পারবেন, রুটি, সাদা ভাত। তো কথা না বাড়িয়ে রেসিপিতে যাওয়া যাক, সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। অনেকে হয়তো ভিডিওর প্রথম অংশ দেখেই বুঝে ফেলেছেন খাবারটা কি হতে পারে। প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে পেঁয়াজটা সুন্দর করে কালার হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি গোটা মশলা দিয়ে। পেঁয়াজের সাথে কিন্তু গোটা মশলাটা ভেজে নেবেন, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। পেঁয়াজে যখন বাদামি কালার চলে এসেছে তখন কিন্তু এখানে আমি গুঁড়া মশলা অ্যাড করে দিয়েছি, হলুদ, মরিচ, ধনিয়া, লবণ, জিরা। পরে এখানে আমি কষানোর জন্য পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি। কষানোর পরে মশলার কালারটা দেখবেন জাস্ট ওয়াও। এখানে কিন্তু আরো একটা মশলা অ্যাড করতে হবে, ওইটা আমি স্কিপ করে গিয়েছি। জয়ফল, জয়ত্রী, কালো এলাচ, কালো জিরে, স্টার, এটা আমি সুন্দর করে পাটায় বেটে দিয়ে দিয়েছি। অনেকে না চাইলে নাও দিতে পারেন, কিন্তু এটা দিলে খাবারটা খুবই মজা হয়, অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। আর এটা যেরকম গরুর ভুঁড়ি, তো এটা স্কিপ না করাই ভালো। আপনারা চাইলে অ্যাড করতে পারেন, অনেকে চাইলে নাও অ্যাড করতে পারেন। অনেকে ঘরোয়া স্টাইলেও রান্না করতে পারেন ঘরোয়া মশলা দিয়ে। এখন তো আধুনিক যুগ, অনেক কিছুই বের হয়েছে, অনেক কিছুই আমরা দিই। আগে দেখতাম দাদি নানিরা ঘরোয়া মশলা দিয়ে, হলুদ মরিচ দিয়ে শুধু রান্না করতো, তাও খাবারের টেস্ট এত ভালো হতো। কিন্তু এখন এত এত মশলা বেরিয়েছে, তাও মনে হয় খাবারের স্বাদ পাওয়া যায় না, ভালো হয় না, ওইরকম ফ্লেভারই পাওয়া যায় না দাদি নানিদের হাতে। অনেকেই দেখি গরুর ভুঁড়ি খেতে পারে না, কিন্তু এইভাবে রান্না করলে সবাই খেতে পারবে। যারা খেতে পারে না তারাও এইভাবে রান্না করলে খেতে পারবে। সম্পূর্ণ রেসিপিটি দেখে এইভাবে একবার ট্রাই করবেন, আর অবশ্যই আমাকে জানাবেন যে এইভাবে রান্না করলে তরকারির স্বাদ কেমন আসে, কেমন হয় গরুর ভুঁড়ি খেতে। অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন তাও কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু এভাবে রান্না করলে খুবই মজা লাগে। সবাই আমার পাশে থাকবেন, বেশি বেশি সাপোর্ট করবেন। আমি কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় নতুন, আপনারা সাপোর্ট করলেই কিন্তু আমি সাপোর্ট পাবো। আর তরকারির শেষে কিন্তু আমরা এখানে জিরার ফাঁকি দিয়ে দিব। জিরার ফাঁকি দিলে মাংস তরকারিটা খুবই মজা হয়। আল্লাহ হাফেজ।